সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ছেলেদের নিয়ে স্কুলে যাচ্ছি। এখন বাজে ওই 7:30। সকালবেলা সূর্যের কিরণটা পড়ছে, দেখতে কি ভালো লাগছে বলুন। পৌঁছে গেছি স্কুলে। রায়ানকে আগে গেটের মধ্যে দিয়ে রিজুকে নিয়ে যাব একটা দোকানে, মানে ওদের স্কুলেরই একটা দোকান আছে যেখানে স্কুলের সমস্ত কিছু খাতাপত্র সব পাওয়া যায়। রিজুর কয়েকটা খাতা লাগবে, তাই এখান থেকেই নিয়ে নেব। এই দেখুন, দুটো খাতা নিয়ে নিলাম, স্কুলেরই কপি এখানেই পাওয়া যায়, তাই এখান থেকে দুটো কপি নিলাম। নিয়ে ও তো ক্লাসে চলে যাবে আর আমি চলে যাব বাড়িতে। সকালবেলা দেখুন ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, মানে কুয়াশা কুয়াশা ভাব। আর এই দেখুন ওড়নাটা ভালো করে বেঁধে নিচ্ছি, নাহলে স্কুটি চালাতে গেলে না ওড়নাটা উড়ে যায়, বারবার ওড়নাটাকে ঠিক করতে হয়, তাই একেবারে বেঁধে আঁটো সাঁটো করে নিলাম। বাড়িতে এসে রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি, রান্নাটা শেয়ার করলাম না। আলু ভাজা করেছি, তার সঙ্গে ডাল আছে, এখানে আছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আজকে অনেক দেরি হয়ে গেছিলো তো, তাই রান্নাবান্নাটা শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখুন ঘরগুলোও কিন্তু আমি একে একে গুছিয়ে নিয়েছি। এখন বাজে ওই 3:45 মতো। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, সেটাই আনতে গেল রিজু। কি এসেছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই দরকারি জিনিস, কয়েকটা দিন নেব করে অবশ্যই সেটাকে কিনেই ফেললাম। চলুন বক্সটাকে একেবারে আনবক্সিং করি, আপনাদেরকে দেখাই কি আছে এতে। আপনারা অনেকে বুঝতেই পেরেছেন যে আমার সংসারের খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনে ফেলেছি, মানে মিক্সার গ্রাইন্ডার কিনেছি। এটা তো দেখলেনই অ্যামাজন থেকে নিয়েছি, আর এখন যেহেতু অ্যামাজনে অনেক ডিল চলছে, তাই এটাকে আমি অনেকটা কম দামেই পেয়ে গেছি। চলুন রিজুকে বললাম যে তুই আজকে আনবক্সিং করে সমস্ত কিছু দেখা। এই দেখুন ভালোই হয়েছে জিনিসটা। আর সংসারে দেখবেন কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় না, তখন আর মাথা কাজ করে না। বিশেষ করে এই মিক্সি, ফ্রিজ বা আর পাম্প, জল তোলার ওই যে মোটর বা পাম্প যদি খারাপ হয়ে যায় না, মাথা কাজ করে না। আর দেখবেন মোটরে যদি না জল না থাকে, তখনও মাথা কাজ করে না। বিশেষ করে দেখবেন হয়তো হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে গেল, এদিকে ট্যাঙ্কিতেও জল নেই, তখন কেমন পাগল পাগল লাগে বলুন তো। আর এটা আমার সঙ্গেও হয় জানেন। যখন কারেন্ট থাকে তখন কোনো ব্যাপার না, ট্যাঙ্কিতে ফুল জল থাকে, কিন্তু যখন কারেন্ট হয়তো চলে গেল, দেখা যাবে ট্যাঙ্কিও ফাঁকা হয়ে গেল। কি জানি কেন এমন হয়। যাই হোক, আপনাদের তো মিক্সিটা দেখিয়ে দিলাম। এটা একদম সন্ধেবেলা, রিজু তো পড়তে চলে গেছে আর রায়ানকে পড়াতে বসিয়েছি। ওই দেখুন ওর সঙ্গে দুটো কথা বললাম, ও হেসে গড়িয়েই যাচ্ছে। রায়ানকে পড়িয়ে নিয়ে তারপরে চলে গেলাম ডিনারের ব্যবস্থা করতে। এখন থেকে কি ভেবেছি বলুন তো, রাত্রিবেলা না রুটির সঙ্গে একটা করে সবজি করব। সাধারণত আমি কিন্তু রুটির সঙ্গে তেমন কিছু সবজি করি না, হয়তো ডিম ভুজিয়া করে নিই বা কোনো রকম দুপুরের যা তরকারি থাকে সেটা দিয়েই রুটি খাওয়া হয়ে যায়। কিন্তু এখন থেকে ভেবেছি যে রুটির জন্য একটা করে সবজি করে রাখবো, আর সবজিটা এখন না দুপুরবেলায় করে রাখবো। কেন বলুন তো, রাত্রিবেলা না যদি সবজি করতে যাই আমারও অনেকটা সময় চলে যায়। এই ধরুন আজকে রায়ানকে পড়াতে পড়াতে আধা ঘন্টা আগেই ছেড়ে দিতে হলো, কারণ ও খাবে। তাই ভাবলাম যে আমাকে তো আগে গিয়ে সবজিটা তৈরি করতেই হবে, তাই আধা ঘন্টা আগে ওকে ছেড়ে দিলাম। সেই জন্য ভাবলাম যে দুপুরবেলাতেই আমি সবজিটা বানিয়ে রেখে দেবো আর রাত্রিবেলা রুটি করে নেবো, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদের দিকেও একটু বেশি সময় দিতে পারবো। এদিকে তো সবজিটা করছি কি দিয়ে বলুন তো, পটল, আলু আর কুমড়ো দিয়ে। রাত্রের সবজি একটু মাখো মাখো এরকম ফোড়ন দিয়ে সবজি করলেই ভালো লাগে। আর এটা হয়েছিল বেশ সুন্দর খেতে জানেন। রেডি হয়ে গেছে সবজি, আর ওইদিকে তো রুটি করব। শুধুমাত্র ডিনার করা পর্যন্ত তো শেষ নয়, আমাদের মতন গৃহবধূদের সারাদিন কাজ থাকে। সবাইকে একে একে খেতে দিলাম, তারপর নিজে তো খেয়ে নিয়ে আরও অনেক কাজ থাকে। ওরা সবাই খেয়ে যে যার মতন চলে গেল। ওদের দাদুর খাওয়া হয়ে গেছে, ওর পাপাকে দিয়ে দিয়েছি, এটা রিজুর জন্য দিচ্ছি। আর রায়ান তো ভাত খায়, আমিও জানেন তো রুটি খেতে ভালোবাসি না, আমি কিন্তু ভাতটাই পছন্দ করি, তাই আমার আর রায়ানের জন্য ভাত রেখে দিই। সবাই খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। এখন রাত্রের এক্সট্রা কাজগুলো কিছুটা গুছিয়ে রাখবো। যে যার জায়গায় চলে গেছে, এবার আমি একা মনে সমস্ত কাজ করছি। টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম, আগামীকাল তো আবার স্কুল আছে,
তাই ওদের টিফিন বক্সগুলো জায়গায় গুছিয়ে রাখি। ফিল্টার থেকে জল নেব, আবার কিছুটা জল ওর মধ্যে দিয়ে রাখবো। এই সব টুকটাক কাজ তো সারাদিন থেকেই যায়। এই কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায় জানেন। সব কিছু রেডি করে রাখলে আমারই পরের দিনটা সুবিধা হয়, কিন্তু অনেক রাত হয়ে যায়। এবার দেখুন, রাত্রিবেলা এই কাজগুলো না আমাকে করতেই হয়। এই যেরকম গ্যাসটা তো পরিষ্কার করতেই হবে, কারণ সকালে উঠে এই নোংরা জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না। আর রুটি সবজি করা মানে তো বুঝতেই পারছেন, গ্যাস প্রচণ্ড নোংরা হয়ে যায়। শুধু গ্যাস পরিষ্কার নয়, সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। রাত্রে ডিনারের পরে এত কাজ করার পর কিন্তু এখানেই শেষ নয়, আরও একটা কাজ কিন্তু আমার বাকি থেকে যায়। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে তো যাব, গিয়ে কিন্তু এডিট করতে বসবো, কারণ ইউটিউবের কাজটা তো আমার পড়েই থাকে। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মাথা থেকে সংসারের চিন্তা ছেড়ে তারপরে আমি ইউটিউবের কাজ করি। এরপর এই সব কাজ করে ঘুমাতে যাই প্রায় 12:30, 1:45 হয়ে যায়। আবার পরের দিন 5:30টায় ওঠা। এইভাবেই চলে আমার প্রত্যেক দিনের রুটিন। তাই আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।